হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 155, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে পার্ট ওয়ানে আলোচনা করব 1 থেকে 4 দাগ পর্যন্ত, আর পরে হচ্ছে পার্ট 2-এতে আমরা বাকি প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 1-এর দাগে বলছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 6টি। 1-এরটা বলছে গুণ করো 0.6 ইন্টু 0.3 ইন্টু 0.2। তাহলে এখান থেকে দেখো 0.6 ইন্টু 0.3 ইন্টু 0.2 মানে হচ্ছে দশমিকের জন্য একটা শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য। তাহলে দেখো 3 6 8 18 36, বা এখানে তিনটে শূন্যের জন্য 1000। তাহলে হচ্ছে একটা দশমিক বসিয়ে একটা 036, এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 875 টাকা 4% সমান কত? 875 টাকা 4% মানে হচ্ছে 875 ইন্টু 4 এটা 100। 4 দিয়ে কাটলে 4 25 সময় 100, আর 25 দিয়ে কাটলে 35, উত্তর হবে 35 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 5/7 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 5/7 সাথে সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা হলো 1। তাহলে 1 - 5/7 মানে হচ্ছে এটা হবে কত? 7 লসাগু, 7 আর 7 1 7, 7 - 5 মানে 2/7 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। চারটি প্যাকেটের ওজন 12.6 কিগ্রা হলে একটি প্যাকেটের ওজন কত হবে? তা 4টি প্যাকেটের ওজন হচ্ছে 12.6 কিগ্রা, একটির হবে কত? 12.6 ভাজিত 4, মানে এটা ভাগ করলে হবে কত দেখে নাও। ভাগটা করি যেখানে, এটা হবে 3.15 কিগ্রা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 25 ফুট হলে পরিসীমা কত? বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান 25 ফুট, তার পরিসীমা ইন্টু 4, পরিসীমা ইজিক্যাল টু 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে 4 ইন্টু 25 ফুট, মানে হচ্ছে 4 25 100 ফুট, উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো -25-এর পরম মান কত? এটা হবে 25। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 35 এবং 49-এর গসাগু করতে বলেছে। তাহলে কি করবো আমরা? 5 × 35, 7 × 49, দুটোর মধ্যে মিল কি আছে? দেখো 7 মিল আছে, তার লসাগু কত হবে? গসাগু কত হবে? 7। নেক্সট বলছে পরের অঙ্কটা, দিয়ে দাগে একটা যোগফল নির্ণয় করো। -13 + 7 -6 +15। সবগুলো চিহ্ন দিলাম। -13 প্লাসে প্লাসে +7, প্লাসে মাইনাসে -6, প্লাসে প্লাসে +15। এই সংখ্যাগুলো দেখো, 7 আর 15 আগে প্লাস আছে, তাই যোগ করলে হচ্ছে 22, আর 13 আর 6 আগে মাইনাস আছে, মানে যোগ করলে হবে -19। তাহলে এখান থেকে 16 থেকে 22 থেকে 19 বাদ দিলে হবে 3, উত্তর হবে 3 +3 বা 3 +3 দিলেও হবে, না দিলেও হবে। এরপর দেখো 2 দেখো অঙ্কটা কি বলছে। 7 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ব্যাস বলছে 7, তাহলে ব্যাসার্ধ কত হবে? আগে আমরা লিখে নেবো ব্যাস কত। ব্যাস বলে দিচ্ছে কত? 7 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 7/2 সেমি, মানে হচ্ছে 3.5। তাহলে আমরা প্রথমে একটা স্কেলের মাপ নিয়ে নেব। 3.5 এর মাপ নিয়ে নিলাম। ধরো এখানে 3.5 মানে হচ্ছে এখান থেকে এখান। এরপর দেখো আমরা 3.5 মাপ নিলাম, লিখে দেবো 3.5। এবারে কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে কি করব আমরা? এটা এখান থেকে মাপটা নিয়ে নেব, আর এখানে বৃত্তটা এঁকে দেব। আমি এখানটা আঁকছি। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাই এখানে লিখে দেবে। তোমরা কিন্তু এগুলো সবগুলো কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না। এখানে লিখে দেবে এ বি হচ্ছে সমান হচ্ছে ব্যাস, এটা হচ্ছে 7 সেমি, আর এ ও সমান হচ্ছে ও বি, এটা হচ্ছে ব্যাসার্ধ 3.5
5 সেমি, আর ও তো হচ্ছে কেন্দ্র। এটুকু লিখে দেবে তোমরা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে বর্গমূল নির্ণয় করো 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তা 15 স্কোয়ার রুট করো বর্গমূল মানে 15 স্কোয়ার 20 স্কোয়ার 15 মানে 15 স্কোয়ার মানে হচ্ছে 225, আর 20 স্কোয়ার মানে 400, তাহলে কত হবে 625, মানে এটা কত হচ্ছে 2 5-এর জন্য একটা 5, আর 2 5-এর জন্য একটা 5, 5 5 25 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করো। একটি 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করো। এখানে দেখো আমরা করব, আমরা বিনা চাঁদার সাহায্যেই করবো এটা। একটা 60 ডিগ্রি কোণ এখানে আঁকবো, যে কোনো মাপ নিয়ে এটা কি করলাম, চাপ দিলাম, এখান থেকে বসিয়ে এই চাপটা কাটবে এখানে, এবং এটা যুক্ত করে দেবো 60 ডিগ্রি হলো। এটা 60 ডিগ্রি হলো, এর অর্ধেক করতে হবে, মানে আমরা এখান থেকে বসিয়ে সে একই মাপ নেবো, মাপটা একই থাকবে কিন্তু মাপটা বাড়বেও না কমবেও না। এবার এটা আমরা যুক্ত করব, তা 30 ডিগ্রি নাম দিয়ে দেবো আমরা এখানে এ বি সি ডি। তাই লিখে দেবে যে কোণ এ বি সি হচ্ছে 60 ডিগ্রি, আর কোণ এ বি ডি সমান হচ্ছে কোণ ডি বি সি, এটা হচ্ছে 30 ডিগ্রি। অর্ধেক হলো। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। একটি খাতা ও একটি পেনের দামের অনুপাত হচ্ছে 5:3, এবং খাতার দাম 50 টাকা হলে পেনের দাম কত হবে? তাহলে খাতার দাম ইজ টু পেনের দাম সমান হচ্ছে 5:3, খাতার দাম বাই পেনের দাম হচ্ছে 5/3, তাহলে খাতার দাম হচ্ছে 50, পেনের দাম হচ্ছে কত, পেনের দাম বের করতে হবে 5/3, কোনাকুনি গুণ করলে 5 ইন্টু পেনের দাম ইজ ইকাল টু 50 ইন্টু 3, পেনের দাম ইজ ইকাল টু 50 ইন্টু 3/5, 5 10 50, 3 10 30, উত্তর হবে 30 টাকা। নেক্সট প্রশ্ন অঙ্কটা পরে বলছে দেখো, সমানুপাতে প্রকাশ করো 1/2, 1/4, 1/5 আর 1/10। তাহলে এটা কি হচ্ছে আমরা গুণ করে দেখে নেবো, 1/2 সঙ্গে 1/20, এই 1/10 হলো 1/20, আর 1/4 আর 1/5 হচ্ছে 1/20। তো সমানুপাত প্রকাশ করলে হবে 1/2 ইজ টু 1/4, সমানুপাত 1/5 ইজ টু 1/10। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 2021 সালে স্বাধীনতা দিবস রবিবার হলে 2024 সালে স্বাধীনতা দিবস কি বার হবে? 3 বছরে মোট যে 3টে বছর, মানে 21 থেকে 24, 3টে বছরে কি যে মোট দিন সংখ্যা হচ্ছে কত? আর একটা জিনিস মনে রাখবে, এর মধ্যে কোনো লিপিয়ার নেই, তাহলে কি হবে, এখানে একটি লিপিয়ার আছে, 24টা লিপিয়ার, তাই এখানে কি হবে 365 ইন্টু 3 আর +1 করলাম, কারণ লিপিয়ার একটা আছে, তাই এটা কত হবে 1095 +1 মানে 1096। একে 7 দিয়ে ভাগ করবো, একদিকে গেলে 7 একে 7, এটা হচ্ছে কত 3 আর 9, 5 7 35, 4 আর 6, আর এটা হচ্ছে কত, এটা হবে 4 6 42, 4, তাহলে 2024 সালে স্বাধীনতা দিবস রবিবারের 4 দিন পর, অর্থাৎ বৃহস্পতিবার হবে। নেক্সট প্রশ্ন বলছে 3টি বিন্দু দিয়ে কখন একটি ত্রিভুজ আঁকা যাবে না? কি লিখবে, বিন্দু 3টি সমরেখা হলে, বিন্দু 3টি সমরেখা হলে আর কিন্তু আঁকা যাবে না ত্রিভুজ। নেক্সট হচ্ছে 3 দাগের একটা, তোমরা তোমরা কয়েকজন বন্ধু মিলে শান্তিনিকেতনে বেড়াতে যাবে বলে প্রত্যেকে প্রত্যেকে যতজন বন্ধু তারা 4 গুণ করে চাঁদা করে চাঁদা তুলে দেখলে মোট বলছে 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন বন্ধু ছিল? তাহলে বন্ধুর সংখ্যা কি হবে, আমরা 4000 4 গুণ বলেছে মানে 4কে ভাগ করে দেবো। প্রথমে 4096কে 4 দিয়ে ভাগ করে তার রুট করলেই হয়ে যাবে। তার এটা হচ্ছে কত, ভাগ করলে হবে 1024, 1024 মানে হচ্ছে 32 ইন্টু 32 মানে হচ্ছে 32 জন, এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, বলছে সরল করো। দেখো একটা সরল দেওয়া রয়েছে, আমি করছি এখানে দেখে নাও। তো প্রথমে কি করে সবগুলো ভেঙে নিলাম, দেখো এটা হচ্ছে কত 2 × 3 = 4, মানে হচ্ছে 4 × 2 = 8 যুক্ত 3 মানে 11/4 যুক্ত 3 × 2 = 6 আর 1 = 7/2 ভাজিত 7 × 14 আর 1 15/7 আর ভাজিত 3 4 13
4 তেরো 52, একে 53/4 প্লাস 3 একে 3 একে 4/3। এবার দেখো এখানে আমরা উল্টে দিলাম, এটা ভাগটা গুণ হয়ে উল্টে গেল, তাহলে এখানে কত হচ্ছে 750/30। আর এখানে যেমন আছে তেমন রাখলাম। এরপর দেখো লসাগু করলে 60 হবে, এখানে 60 লসাগু হলো। তাহলে এখানে দেখো আমরা যে 15 গুণ করি 4 × 60, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 15কে যদি আমরা 11 গুণ করি 165 প্লাস এখানে 2 দিয়ে গুণ করবো কাকে 49কে, তাহলে হচ্ছে 98। এটা গুণ করলাম, এই ভাগটা গুণ হয়ে গেল 4/53 প্লাস এটা হবে কত 4/3। তাহলে এটা কত হবে 263/60 গুণিত 4/53 যুক্ত 4/3, কাটাকাটি করলে 4×5 = 60, এটা 263/15কে 53 গুণ করলে হচ্ছে 795 প্লাস 4/3 লসাগু 795, তার 263 যুক্ত 265 প্লাস ইন্টু 4, তাহলে এখান থেকে কত হচ্ছে 263 যুক্ত 1060/795, তাহলে এখানে যোগ করলে হবে 1323/795, কাটাকাটি করলে এটা 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 441 আর এটা হচ্ছে 265, তাহলে এটা যদি আমরা করি ভাগ করি কত হবে 176/265। নেক্সট অঙ্ক পরেরটা, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 864, বড় সংখ্যাটি সংখ্যাটি 2 গুণ ছোট সংখ্যাটি 3 গুণের সমান হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি বড় সংখ্যাটি a, ছোট সংখ্যাটি b, তাহলে a ইন্টু b হচ্ছে কত 864, 1 নম্বর সমীকরণ। আর আবার বলে দিয়েছে যে বড়টা 2 গুণ আর ছোটটা 3 গুণ সমান, মানে হচ্ছে 2a প্লাস e = 3b, তাহলে a/b = কত এটা হচ্ছে 3/2, এটা 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 গুণ করে পাই, তাহলে a ইন্টু b ইন্টু a/b = কত 864 ইন্টু 3/2, তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি বিবি কেটে যাবে, তাহলে a² এটা কাটলে কত হবে 432কে 3 দিয়ে গুণ করলে 1296, তাহলে a সমান √1296 মানে 36 ইন্টু 36 মানে 36। তাহলে আমরা জানি যে a/b 2 নম্বর সমীকরণটা যেটা আছে a/b = 3/2, তাহলে কোনাকুনি গুণ করলে 3b = 2a আর b = 2a/3, এর জায়গায় বসাবো 36, তাহলে 36 ইন্টু 2/3, 3 × 36 12 × 24, তাহলে উত্তর হবে কত 24। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, বলছে 13 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে যা 8, 12, 16 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। প্রথমে লসাগু করবো, 2 দিয়ে গেলে 4, এটা হচ্ছে 6, 8, এটা 10, 2 দিয়ে গেলে 2, 3, 4, 5 আর 2 দিয়ে গেলে 2 একে 2, 2 2 4, 5 আর 3 রইল। এবার দেখো লসাগু কত হবে, তাহলে সবগুলো গুণ করে দেবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 মানে 240 হবে। এবার আমরা চেক করে দেখবো 240কে 1 দিয়ে গুণ করে 1 যোগ করবো 241, 13 দ্বারা বিভাজ্য নয়। 240কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করবো, তাহলে 280 যুক্ত 1 মানে 281, 13 দ্বারা বিভাজ্য, তার নির্ণয় সংখ্যা হবে 481, এটাই হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে তোমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন, তোমার জ্যাঠার বয়স তোমার বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিন বড়, তোমার জ্যাঠার বয়স কত? তাহলে আমরা দেখো 3 বছর 10 মাস 26 দিন যোগ করে দেবো 52 বছর 8 মাস আর এটা হচ্ছে কত হচ্ছে আর 20 দিন সঙ্গে যোগ করবো, তার যোগ করলে হচ্ছে 46 দিন, এটা হচ্ছে 18 মাস, এটা হচ্ছে 55 বছর। এবার দেখো 46 দিনটাকে আমরা লিখবো কি 30 যুক্ত 16 দিন, আর 18 মাসটাকে লিখবো 6 যুক্ত 12 যুক্ত 6 মাস আর 55 বছর। এবার দেখো এখান থেকে 30 দিন মানে 1 মাস, এটা এখানে ট্রান্সফার করলাম, আর এখানে দেখো 12 মাস মানে 1 বছর, এটা এখানে ট্রান্সফার করলাম, তাহলে 12 এখানে 12টা এখানে যোগ হয়ে কত 55 56 বছর, আর এখানে 6 মাস ছিল, আর এখান থেকে 1 মাস যোগ করলে 7 মাস হবে আর 16 দিন, 56 বছর 7 মাস 16 দিন, এটা হচ্ছে উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, পরের অঙ্ক রয়েছে এটা হচ্ছে 6টা একটি বাস টার্মিনাল থেকে 4টি রুটে 45 মিনিট 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট আর হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের অন্তর বাস ছাড়ে। সকাল 7টার বাসগুলি একসঙ্গে ছাড়ার ঠিক কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে, আর ওই সময়ের মধ্যে কোন রুটে কতগুলি বাস ছাড়বে। তাহলে 45 মিনিটটা রাখলাম, আর 1 ঘন্টাটাকে আমরা মিনিট করব মানে 60 মিনিট, আর 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে কত 60 প্লাস 15 মানে 75 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 60 প্লাস 30 মানে 90 মিনিট। এবার এদের লসাগু করবো আমরা, 5 দেখে 5 9, 5 12, 5 15, 5 18, 3 দেখে 3 3 9, 3 4 5, 3 5 আর 3 6, 3 দেখে 3 1 3 আর এটা 4, 3 5 আর এটা হচ্ছে কত 3 2 6, 2 দেখে 1, 2 2 4, 5 আর 1, তাহলে লসাগু কত হচ্ছে দেখে নাও,
লসাগুটা হচ্ছে এখানে সবগুলো গুণ করবে, আর এটা হচ্ছে 900, লসাগু হচ্ছে 900। এবারে 900 মিনিট, এটা ঘন্টা করবো, তার কথা হবে 90, 900/60 ঘন্টা মানে 15 ঘন্টা। এবারে 7টার সময় শুরু হয়েছিল মানে 7 আর 15 ঘন্টা মানে 22 ঘন্টা, তথা রাত্রি কত হবে, এটা রাত্রি 10টায় একসঙ্গে ছাড়বে, রাত্রি 10টা একসঙ্গে ছাড়বে। তার প্রথম রুটের বাস ছাড়বে কত, 900, 900/45 মানে 20টি। দ্বিতীয় রুটে বাস ছাড়বে 900/60 মানে হচ্ছে কত, 15টি। তৃতীয় রুটে 900/75 মানে হচ্ছে 12টি। আর চতুর্থ রুটে হচ্ছে কত, 900/90 মানে 10টি। পরের অঙ্ক 4 দাগের একটা সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, +5 আর -6। তা প্রথমে দেখো আমরা একটা ছক কেটে নিলাম। এবারে 0 থেকে প্রথমে বলছে +5 মানে 5 হয়ে গেলাম। এবারে -6 বলেছে মানে বাম দিকে যাব, তো -6 মানে -1 এ এলাম। তাহলে এর উত্তর কত হয়, -1। এখানে -1 0 থেকে দেখে নেবো কতটা দূরে আছে, তার উত্তর হবে কত, -1। নেক্সট যোগফল নির্ণয় করতে বলেছে, দেখো সরল করতে হবে। আর সরলটা দেখে নাও কি রয়েছে। তাই এখানে +31 আর এখানে প্লাসে +13, প্লাসে মাইনাসে -16, প্লাসে মাইনাসে -25 আর প্লাসে মাইনাসে -16 আর প্লাসে প্লাসে +2। তাহলে সংখ্যাগুলো দেখে নেবো। এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 31, 13 আর 2 যোগ করলে 46, আর 16, 25 আর 16 যোগ করলে 57। তাহলে 46 থেকে যদি আমরা 57 বাদ দিই তাহলে হচ্ছে কত, এখানে প্রথমত হবে 11 আর বড় হচ্ছে 57, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -11 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে -75 সঙ্গে কত যোগ করলে যোগফল 100 হবে। তা ধরি x যোগ করলে 100 হবে, তাহলে -75 প্লাস x ইজ ইকুয়াল টু 100, x ইজ ইকুয়াল টু 100 প্লাস 75, এটা 75টা মানুষটা দিয়েছে প্লাস হয়ে গেল, তাহলে কত হবে, এটা 175, উত্তর হবে 175। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, x ইজ ইকুয়াল টু বলছে -2 প্লাস -3 আর y ইজ ইকুয়াল টু 4 -3, আর এখানে যদি বলে x - y আর x + y এর মান কত হবে, তাহলে x মান কত, -2 আর প্লাস মাইনাসে -3, তাহলে হচ্ছে -5, আর y সমান হচ্ছে প্লাস আর মাইনাস মাইনাসে +4 মানে হচ্ছে কত, 7। তাহলে x সমান -5, y সমান 7। এবার পুট করে ভ্যালুটা জাস্ট, তাহলে x - y, x + y, -5 -7 আর হচ্ছে -5 আর +7, তাহলে এখানে -12 আর +2, 12 × 24 মানে হচ্ছে -24 উত্তর।